আমি তো চিন্তা করি পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ খারাপ দিকে চলে যাচ্ছে, যাক না চলে, আমি একাই ভালোর দিকে থাকবো। আমার মতন যদি বিশ্বের সমস্ত মানুষ এই চিন্তাটাই করত যে যাক না সব খারাপ দিকে, আমি একাই ভালোর দিকে পড়ে থাকবো, একদিন দেখবেন আপনার সাথে আরেকজন যুক্ত হবে, আরেকজন যুক্ত হবে, এমনি দিন যাবে, আপনার ভালো সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, একদিন ঠিকই আপনি জয়লাভ করতে পারবেন। সত্যের উপরে যতই আপনি মিথ্যা দিয়ে ঢেকে রাখেন না কেন, জ্বর একদিন আসবেই, আর মিথ্যেগুলি সব পরিষ্কার হয়ে সত্যটা বাহির হয়ে আসবে। এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ তাআলা এই নিয়ম ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখিয়ে দিচ্ছেন। আপনি যতই দেখেন অরিজিনাল রাস্তার উপরে ময়লা পড়তে পড়তে রাস্তাটা ভরে গেছে, একদিন দেখবেন এরকম ঝড় তুফান আসে, যেই ঝড় তুফানের ধাক্কায় সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে অরিজিনাল রাস্তাটা বাইরে হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মুমিনদেরকে জাগ্রত থাকতে হবে, মুমিনদেরকে বুঝতে হবে পৃথিবীর মধ্যে যত রকমের আবর্জনা আছে, যত রকমের খারাপ চিন্তা ধারণা আছে, যত রকমের অশান্তি আছে, খারাপ আবর্জনা আছে, একদিন ঠিকই মানুষ বুঝতে পারবে এবং কি দেখতে পারবে পৃথিবীর ইতিহাসে সমস্ত কিছুই জ্বলে পুড়ে ছারখার হয়ে অরিজিনালটাই বাইর হয়ে আসবে। এটাই আল্লাহ তাআলার নিয়ম। এই নিয়মে সারা বিশ্বটাকে পরিচালনা করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, ইতিহাসগুলি ঘেটে দেখেন আপনারা। ওই 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম নীতি চালু করে দিয়ে গেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আজও পর্যন্ত যত ক্ষমতাশালী, অর্থশালী, যতই ক্ষমতা লাভবান ব্যক্তিরা আসুক না কেন, নিজেদের চিন্তা অনুযায়ী দেশ পরিচালনা করুক না কেন, একদিন দেখবেন সব কিছু ধ্বংস চূর্ণ বিচূর্ণ হয়ে সমস্ত মানুষ ইসলামের দিকে ফিরে আসতেছে। কেননা আল্লাহ তাআলা ইসলাম ছাড়া শান্তিপূর্ণ জায়গা এই পৃথিবীর মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না।